হ্যাকসো। ব্যাপারটি হচ্ছে খুঁত বা হাঁচি, সামুদ্রিক শাস্ত্রে কিন্তু উঠে এসেছে। প্রথমেই অনেকে হয়তো ভয় পেয়ে গেছেন ব্যাপারটি কী হলো। ব্যাপারটা কিন্তু ওই হাঁচিই হলো, কিন্তু এটা কৃত্রিম হাঁচি। তো সামুদ্রিক শাস্ত্রে এই হাঁচি তত্ত্ব উঠে এসেছে। অনেকে হয়তো এটাকে বৈজ্ঞানিকভাবে কিছু মনে করেন না, কিন্তু সামুদ্রিক শাস্ত্র অনুসারে এই হাঁচির গুরুত্ব আছে। হাঁচি অনুসারে অনেক আগম নিগম আমরা বুঝতে পারি বা অনেক সংকেত দেয়, এগুলোকে আমরা বিশ্বাস করি। তবে এর যে মেডিকেল সায়েন্সের সাথে একটি সম্পৃক্ততা একেবারেই নেই তা বলা যাবে না। আমি অধিকাংশ প্রবচন সায়েন্টিফিক তত্ত্বের উপরেই বলার চেষ্টা রাখি। বিষয়টি হচ্ছে এই। তো যাই হোক, সামুদ্রিক শাস্ত্রে হাঁচি সম্পর্কে যেটা বলেছি সেটাই বলবো মাত্র। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, সেটা এখন বলতে পারছি না। সেটা মেডিকেল রিপোর্ট অনুসারে দেখলে বোঝা যায় সত্যি আমাদের কিছু সংকেত পাঠায়। প্রথমত বলি, যাদের এককালে হাঁচি দীর্ঘ সময় ধরে হয়, মানে একটি হাঁচি দিল সেটা অনেক সময় ধরে হলো, তাহলে সেই ব্যক্তি বহু দিবস জীবিত থাকে। আর যে ব্যক্তি এককালে মানে 2 থেকে 3টি হাঁচি মানে পরপরই দেয় এবং সেটা স্বল্প সময়ের ভেতর থেকে, তাহলে সে ব্যক্তি বেশি দিন জীবিত থাকে না বা তার আয়ু কম, এইভাবে বোঝানো হয়েছে। এবার অনেকে মনে করবেন যে নর্মাল হাসির সাথে এই রকম জীবিত থাকার সম্পর্ক কি, মরে যাওয়ার সম্পর্ক কি, এই সমস্ত সবই কুসংস্কার। তো মেডিকেল সায়েন্সে যদি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় যদি গবেষণা করে দেখা যায়, আর আমাদের ভারতীয় যৌগিক বা সরোদয় শাস্ত্র অনুসারে দেখা যায়, তাহলে আমাদের শরীরের 49 প্রকার বায়ু রয়েছে যা নিয়ন্ত্রণ করে। এই যে বায়ু, পিত্ত এবং কফের শরীর, এর সঙ্গে আমাদের শরীরের অবশ্য সম্পর্ক রয়েছে। সুতরাং এখানে হাঁচি কী কারণে হচ্ছে, বায়ু সংক্রান্ত ব্যাপারে এবং সরোদয় শাস্ত্রের সাথে সম্পৃক্ত। সুতরাং কোথায় কোন বায়ু ট্রাভেল হচ্ছে, কখন কোন সময়টি এটা ঘটছে, এগুলো অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়। যদি সেটা না জানা যায় তাহলে সেটা আমাদের কাছে একটি বিভ্রান্তিকর তথ্যই মনে হবে। কিন্তু সব হাঁচি যে আপনাকে সঠিকভাবে সঠিক নির্দেশনা দিতে পারবে, সংকেত দেবে, এটা কিন্তু আমি মনে করি না। অনেক সময় শারীরিক ডিজিজ থাকতে পারে, এই ধরনের বিষয় কিন্তু আপনাকে সংকেত পাঠাতে পারে বা এই ধরনের কিছু ইঙ্গিত বহন করতে পারে। সেটাই বলছিলাম যে জীবিত থাকার পেছনের মূল কারণটা বা না থাকার পেছনের মূল কারণ হাঁচি নয়। ব্যাপারটি হচ্ছে যে হাঁচি কিভাবে তৈরি হচ্ছে, আপনার শরীরের কোনো ট্রাভেল থেকে এটা তৈরি হচ্ছে, বায়ু ট্রাভেল থেকে তৈরি হচ্ছে, শরীরের কোনো ডিজিজ বা কোনো ধরনের অক্ষমতা এসে গেছে, যার কারণে এই জিনিসগুলো কিন্তু বাইরে সিমটম আকারে বেরিয়ে আসে। তার মাধ্যম দিয়ে আমরা নিরূপিত করতে পারি যে এই ঘটনা ঘটতে পারে। একটি মানুষ দীর্ঘদিন জীবিত থাকবে না কম দিন, এই বিষয়ে সরোদয় শাস্ত্রে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা অনুসারে তারপরে ডিপেন্ড করতে হবে। আদারওয়াইজ এক বাক্যে কিন্তু বলা যাবে না যে এই ঘটনাটি ঘটবে।